ভাই, আমরা খেয়াল করলাম এই যে মাটিটা উঁচা নিচা, উঁচা করার কারণ কি এবং নিচা রাখার কারণ কি এটা? এটা উঁচা করার কারণ হইলো বর্ষায় যখন বৃষ্টি হয় তখন এই লতাটার গোড়ায় পানি জমলে গোড়াটা পচে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন থাকে না। এই কারণে মাটিটা উঁচা করতে হয়, এই মেরি বানাইতে হয়। এরপর এই পায়ানের সময় দুই সাইডে যে টাঙ্গা গাড়ে হোমরাইল যেটা পাট করি, এইভাবে এটারে সাজায় রাখতে হয়, নাইলে এইভাবে ক্লিয়ার রাখা যায় না। এই কারণে উঁচা করতে হয়। উঁচা যে জায়গাটা অর্থাৎ পানের যে জায়গাটা উঁচা, এই জায়গাটারে বা এটারে কি বলা হয়? এটারে মেরি, মেরি আমরা বলি, আমাদের এলাকার গ্রামের ভাষায় মেরি বলি। মেরি বলেন। আর যেটা নিচা ওইটারে কি বলে? ওটা হলো খান। খান। জি। খান এবং মেরির এই হলো সফলতা বা ব্যর্থতা। যদি এটা না করা হয় তাহলে পান থাকবে না, হবে না, এটা হবে না, এটা হবে না, একবারেই নষ্ট হয়ে যাবে। আর এটা করার সিস্টেম এইভাবেই। আপনারা এই পানের বরজ করার ক্ষেত্রে আপনারা পানের উৎপাদন বৃদ্ধির জন্য আপনারা কোনো সার প্রয়োগ করে থাকেন? জি জি, সার লাগে, সার, খৈর, সরিষার খৈর, এরপরে দস্তা, কীটনাশক, সবকিছুই আমাদের প্রয়োজন। তো এই সার কখন কিভাবে প্রয়োগ করেন আপনারা? এটা মূলত আমাদের এই পানের পরে এই বর্ষার সিজনে সার, খৈর, এরপর কীটনাশক যে ওষুধগুলো বর্ষার সময় লাগে। বৈশাখ মাস হইতে শুরু, আশ্বিন কার্তিক মাস, এই যে এখন পাইতেছে, এই পর্যন্ত এগুলা ব্যবহার হয় বেশি। আর শীতের টাইমে অতটা লাগে না। পানের উপরে আমরা খেয়াল করলাম একটা ছাউনি দিতেছেন আপনারা এবং একটা পর্দার মতো দিতেছেন, এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হইলো আমাদের এই পানের যে পোয়ার, এগুলা উপরে ছাউনি না দিলে রোদে নষ্ট হয়ে যায়, এবং শীতে কুয়াশা পড়িয়া তাতেও আমাদের এই পোয়ার নষ্ট হয়ে যায় পান। অর্থাৎ যারা পান বরজ করে বা পান পাতা বরজ করে তাদের এই কুয়াশায় যাতে পান নষ্ট না হয়ে যায় এবং অতিরিক্ত রোদ্রে যাতে নষ্ট না হয়ে যায়, বৃষ্টি বাদলে বা অন্য কোনো যে দুর্যোগে যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য পানকে সেভ রাখার জন্য আপনারা এই ছাউনিটা ব্যবস্থা করেন।